হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। এই ব্লগটা হচ্ছে আমার বকখালি ট্রিপের সেকেন্ড এবং লাস্ট অংশ। তোমরা সবাই জানো গত 16ই আগস্ট আমি আমার বোনের সাথে বকখালি ট্রিপ করতে গেছিলাম, কিন্তু সেই ট্রিপে কিছু ঘটনা ঘটে থাকে আমাদের সাথে, যেটার রেশ কিন্তু এখনও আমাদের এফেক্ট করে চলছে। তো কী হয়েছিল সেটা আমার এই ভিডিওতে শেয়ার করব। বেশি কিছু ভিডিও বানাতেই পারিনি, যা প্ল্যান ছিল সেগুলো সমস্তই ফ্লপ হয়েছে, কিন্তু কেন হয়েছে সেটা তোমাদেরকে বলবো। তো 16ই আগস্ট আমরা হোটেলে চেক ইন করলাম 12টা নাগাদ। তারপর একটু ফ্রেশ হয়ে আমরা বিচের দিকে হাঁটছিলাম। তো খুব এক্সাইটেড ছিলাম, অনেক দিন পর ছোটোখাটো একটা ট্রিপ, সময় হাতে কম, এদিকে একটু প্লেস চেঞ্জ করার ইচ্ছে হচ্ছিল, তো তাই জন্যই মনে হলো বকখালিটাই খুব ভালো অপশন। বিচে পৌঁছে দেখি ভিউটা ছিল এরকম, শরতের পেঁজা তুলোর মতো মেঘ একদম। দেখো দিদিকে দুর্গাপুজোর প্যান্ডেলের প্রস্তুতি চলছে, শরৎ এদিকে দোরগোড়ায় আর এদিকে বৃষ্টি মাঝে মাঝে হানা দিচ্ছে, অপরূপ এক সুন্দর অনুভূতি। মা অন্নপূর্ণা হোটেলে ব্রেকফাস্ট সেরে আমরা এক দৌড়ে বিচে গিয়ে পৌঁছলাম। আর বিচের এই ভিউটা দেখে আমরা পুরো বাচ্চাদের মতো করছিলাম, একটু ভিডিও নিচ্ছিলাম চারপাশটার পেঁজা তুলোর মতো মেঘ। মনটা সত্যিই খুব হালকা লাগছিল তখন, রিল্যাক্সড ছিলাম অনেক, আর ভাবছিলাম কতক্ষণে সমুদ্রের জলে গিয়ে ঝাপাঝাপি করব। বকখালির বীচটা অনেকটা উন্নত করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করেছে অনেকটা প্রশাসনিক দিক থেকে যেটুকু করা যায়, কারণ আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম তার থেকে অনেক ডেভেলপমেন্ট হয়েছে জায়গাটার। এখানে দেখতে পাচ্ছ দূরে উইন্ড মিলস কিছু। তো সুন্দর বীচটাকে দেখে আমরা আর থাকতে পারছিলাম না, চলে গেলাম সমুদ্রে। এইখান থেকেই শুরু হলো ঝামেলার সূত্রপাত। জলে নামার কিছুক্ষণের মধ্যেই তোমরা একটা গ্রুপকে নোটিস করতে পারবে, প্রায় 20 জনের গ্রুপ ছিল। আমাদের দুজনকে পুরোপুরিভাবে এনসার্কেলড করে রাখে সমুদ্রের মধ্যেই, বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতে থাকে, ডুব দিয়ে কাছে আসার চেষ্টা করে, গায়ে টাচ করার চেষ্টা করে। তার সাথে চলছিল বাজে রকমের মন্তব্য, উইফ টিজিং করা, সমস্ত কিছুই কিন্তু এই সমুদ্রের মধ্যেই চলছিল। প্রথমটা আমরা ইগনোর করছিলাম, কারণ এগুলো হামেশাই আজকাল হয়, প্রথমে আমি ইগনোরই করছিলাম। দেখতেই পাচ্ছ গ্রুপটাকে, এখানে নোটিস করতে পারছো তোমরা। ইগনোর করে আমরা যত এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, ওরা আমাদেরকে রীতিমতো ফলো করছিল আর পুরো ঘিরে রেখেছিল গ্রুপটা। 20 জনের গ্রুপ, আমাদেরকে কিছুতেই একা ছাড়ছিল না। এরকম যখন কন্টিনিউয়াসলি 10 মিনিট হলো, তখন আমরা ঘুরে ওদেরকে বললাম যে কেন তোমরা এটা করছো। জোর গলায় যখন বললাম তখন প্রত্যেকেই কিন্তু ড্রাঙ্ক ছিল এবং তারা আমাদের সাথে আরও মিসবিহেভ করে। একজন রীতিমতো গালাগালি করতে করতে তেড়ে আসে, ইভেন কি গায়েও হাত দেয় টানাটানি করে, তাও ওভার ওই সমুদ্রের মধ্যে। তো এরকম যখন অবস্থা হয় তখন আমার বোন অ্যাডভোকেট, ও নিজেও ধমকাচ্ছে, কিন্তু তার ধমকানিতেও তারা কিন্তু ভয় পাচ্ছে না, এমনই তারা ড্রাঙ্ক ছিল এবং নিজেদেরকে তখন একটা অন্যরকম পরিস্থিতির শিকার হয়েছিলাম আমরা। তো ইমিডিয়েটলি আমি তখন বিচে দৌড়ে আসি এবং যারা উপস্থিত সিভিক ভলেন্টিয়ার ছিল তাদেরকে ডাকি। সিভিক ভলেন্টিয়ার আসার পর এই গ্রুপটা পুরোপুরি হঠাৎই ভ্যানিশ হয়ে যায় এবং আমরা একজনকেই লোকেট করতে পারি, যাকে ধরে নিয়ে যাওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে আরও 5-6 জন মহিলা যারা ফ্যামিলি নিয়ে এসেছিল, তারাও এদের এই গ্রুপটার নামে কমপ্লেন করে এবং একে পুলিশ আউটপোস্টে নিয়ে যাওয়া হয়, পরে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানাতেও নিয়ে যাওয়া হয়। ছেলেটাকে ধরা হয়, সেই ব্যক্তি বিভিন্ন ধরনের কুৎসিত ইঙ্গিত করছিল, তার নামে কেস হয়। এবং আরেকটা ছেলে যে প্রচণ্ড মিসবিহেভ করছিল, প্লাস ইফটিজিং করছিল এবং গায়ে হাত দিয়েছিল, তার নামে কেস করা হয়। বাকি যাদের আইডেন্টিফাই করা যায়নি। তো এই দুজন ব্যক্তি কিন্তু এখন আন্ডার ট্রায়াল, যাদের নামে আমরা এফআইআর লঞ্চ করেছি। ব্যক্তিকে যখন ধরা হয় তখন সে বলছে যে সে কিছুই জানে না, সে কিছুই করেনি। কিন্তু ততক্ষণে বাকি আরও 5-6 জন মহিলা যারা ফ্যামিলি নিয়ে সেখানে ঘুরছিল, তারা সবাই সেখানে জড়ো হয় এবং সিভিক ভলেন্টিয়ারকে জানায় যে এই গ্রুপটা অনেকক্ষণ ধরে তাদের উত্তপ্ত করছিল। ইভেন কি আমাদের সাথে যেটা করে থাকে যে তারা আমার বোনের হাত ধরে টানাটানি করছে এবং সেখানে আরও অশ্রাব্য কুৎসিত প্রস্তাব দিচ্ছে, গালাগালি দিচ্ছে। তো সেটা খুব একটা আনফর্চুনেট এক্সপিরিয়েন্স আমাদের সাথে, কারণ অনেস্টলি স্পিকিং ইফটিজিং এর আগেও হয়েছে আমাদের সাথে, থাপ্পড় চড় থাপ্পড় কষিয়ে আমরা মেরেছি রাস্তাঘাটে, কিন্তু এরকম গায়ে হাত দেওয়ার সাহস কেউ পায়নি এর আগে। তো এরা যেহেতু 20 জন একসাথে ছিল, মেবি তাই জন্য এই সাহসটা পেয়েছে, ইভেন কি এত ভিড়ের মধ্যে সেখানে তারা এই ঘটনাটা ঘটাচ্ছে। তো এই ব্যক্তিকে নিয়ে যাওয়া হলো পুলিশ স্টেশনে, সেখানে পুলিশ চার্জ করে এবং এফআইআর লজ করি আমরা ফ্রেজারগঞ্জ কোস্টাল থানাতে। বোন যেহেতু নিজে অ্যাডভোকেট, ও সমস্ত সেকশনস দিয়ে প্রপারলি একটা রিটেন কমপ্লেন্ট করে, যার ভিত্তিতে এফআইআর হয় পুলিশের কাছে। এবং এদেরকে পরবর্তী ক্ষেত্রে আমরা যেহেতু 16ই আগস্ট ওখানে গেছিলাম এবং আমাদের প্ল্যান ছিল 17ই আগস্ট ওখান থেকে চলে আসার, 17ই আগস্ট আমরা আবার
পুলিশ স্টেশন ভিজিট করি এবং এফআইআর কপিটা নিয়ে বাড়ি আসি। পরে জানতে পারি কিছুদিন পরে আমাদের যে ইনভেস্টিগেশন অফিসার তিনি ফোন করে বলেন যে ওরা প্রথম দিন রিমান্ড পায়নি, দ্বিতীয় দিন ওরা বেলের অ্যাপ্লাই করেছিল সেদিনও পায়নি। যেহেতু এই পুরো ঘটনাটা এখন আন্ডার ট্রায়াল কোর্টে, তাই আমি বেশি মন্তব্য করব না। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে ইন্ডিয়ান জুডিশিয়ারির ওপর এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের ওপর। আমি নিজেও এই অ্যাডমিনিস্ট্রেশনের একটা পার্ট। তো কিছু কিছু মানুষের ক্রিমিনাল মেন্টালিটি থাকে, তাদের কোনো ধর্ম হয় না, তাদের কোনো জাত হয় না, তাদের কোনো কিছুভাবেই তোমরা তাকে ডিসক্রিমিনেট করতে পারবে না। তারা ক্রিমিনাল, তাদের জন্য একটা সেপারেট ক্যাটাগরি আছে। আমি সেটাতেই সবসময় বিশ্বাস করি এবং আমার মনে হয় যে এই ধরনের ক্রাইম যারা করে তারা এত কিছুর পরেও, চারদিকে এত ঘটনা ঘটছে, দেখছে তারা সবসময় প্রতিনিয়ত তারা দেখছে যে খুব সিভিয়ার পানিশমেন্ট হয় এগুলোতে, তারপরেও তাদের সাহস হয় কি করে এই জিনিসগুলো করার। এটা আমার একটা সত্যি মানে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। আর আমরা গেছিলাম নিছকই ছুটি কাটাতে, কিন্তু উপরন্তু যেহেতু এখন কোর্টে এই কেসটা উঠে গেছে, আমাদেরকেও হাজিরা দিতে হচ্ছে টাইম টু টাইম। এগুলো একটা বাড়তি হয়ে কি বলতে পারো, আমাদের পানিশমেন্ট বলতে পারো আমাদের ক্ষেত্রে, কারণ আমরা নিজেরাও যথেষ্ট ব্যস্ত কর্মক্ষেত্রে। তো আমি এটুকুই তোমাদেরকে বলবো যে বকখালি বিচটা এখন অনেক সুন্দর হয়েছে, তুমি যদি নেচারকে ভালোবাসো যাবে, কিন্তু অবশ্যই এখানকার মানুষজন আমি দেখেছি খুবই চিপ ক্রাউড এখন একটা ঢুকে গেছে। খুব অনেস্ট রিভিউ দেবো আমি, এখানে কোনো রাগঠাক করার ব্যাপার নেই। প্রতিনিয়ত ইফটিজিংয়ের শিকার হচ্ছে, আশেপাশে কয়েকজন মহিলাও আমি দেখেছি, তারা ইগনোর করছে, কারণ সমস্ত ব্যাপার সবসময় আমরা সেটাকে প্রোটেস্ট করতে পারি, কিন্তু সেটা কি হয়, সেটা বাড়তি ঝামেলা হয়ে যায় আমাদের পক্ষে। যেমন কি সেটা আমাদের সাথে হচ্ছে, এখন আমাদেরকে কোর্টে যেতে হবে ব্যাপারটা যাতে একটা কিছু সলিউশন হয়, এই ব্যক্তিরা যাতে সাজা পায় তার জন্য আমাদের চেষ্টা করতে হবে। তো এই জন্যই আমি বলবো যে বকখালির ক্রাউডটা অত্যন্ত চিপ হয়ে গেছে। এরা কোনো হোটেলে স্টে করে না, এরা আসে নর্মালি একটা ট্রাকে করে আসে, এসে সেখানে লাউড মিউজিক বাজায়, যা করে সেটা এনজয় করতেই পারে তারা, সেটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। কিন্তু অন্যের অসুবিধা করে যে এই ধরনের নোংরা জিনিসপত্রগুলো এরা করে, তার তীব্র বিরোধিতা করি আমি। এবং এদেরকে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি যদি কিছু পানিশমেন্ট দেওয়া যায়, তাহলে আমার মনে হয় ভবিষ্যতে এটার রেটটা একটু কম থাকবে, ক্রাইম রেটটা। এর আগেও আমি বকখালি গেছি, তবে এতটা পরিমাণ ছিল না। রিসেন্টলি আমার যা এক্সপিরিয়েন্স হয়েছে, আমি তোমাদের সবাইকে বলবো যারা আমাকে ফলো করো, যারা আমার ব্লগ ফলো করো, আমার বন্ধু বান্ধব যারা, তাদেরকে আমি বলবো বকখালি যেতে গেলে খুব সাবধান। এর থেকে মন্দারমণি উইল বি আ বেটার চয়েস আই গেস। এবং আই গেস না, ডেফিনেটলি মন্দারমণি উইল বি আ বেটার চয়েস। আর বকখালি কিন্তু এই কারণেই, মানে কোনো ভদ্র সভ্য মানুষ বকখালি যাবে না এই চিপ ক্রাউডটার জন্য। সো এদেরকে কন্ট্রোল করতে গেলে কিন্তু স্ট্রং একটা স্টেপ নেওয়া দরকার, ইনস্ট্যান্ট স্টেপ। অবভিয়াসলি দ্যাট শুড বি অ্যান ইনস্ট্যান্ট স্টেপ, যাতে আমাদেরকে ফার্দার না হ্যারাস্ট হতে হয়। এদের বিরুদ্ধে কমপ্লেন করে আমাদেরও একটা মানে ট্রাভেল করতে হবে অত দূরে। যেখানে আমরা ছুটি কাটাতে গিয়েছিলাম, সেখানে আমাদের প্রত্যেক দিন ট্রাভেল করে যেতে হবে প্রত্যেকটা হাজিরার ডেটে। সো সেটা অবশ্যই আমরা করব, কারণ এই ধরনের এলিমেন্টদের ক্রিমিনাল মেন্টালিটিটাকে রোধ করার জন্য যেটুকু দরকার, যা দরকার সেটা আমি করব। কিন্তু এটুকু আমার সাজেশন থাকলো তোমাদের কাছে, যারা নিছক ছুটি কাটাতে যাবে তারা ভেবে চিনতে বকখালিকে চুজ করবে। আমি জায়গাটা, নেচার খুবই সুন্দর সেখানকার, জায়গাটার তো কোনো আমার কোনো খারাপ কিছু দিক দেখতে পেলাম না। কিন্তু এটা হচ্ছে মানুষ যারা জায়গাটাকে খারাপ করে, যারা এই সমাজটাকে খারাপ করে। তো দেখো, তারপর আমাদের মুডটা সত্যি খারাপ হয়ে গেছিলো, কিন্তু বিকেলে আমি বললাম এত কষ্ট করে এসছি আর ছুটি তো আমরা পাইই না, তো চল একটু এনজয় করি। এবং ওই দিন বিকেলে আমরা বিচে গেছিলাম, পরের দিন সকালে আমরা বিচে গেলাম, ছবি তুললাম, আমরা যা যা করতে চেয়েছিলাম সেগুলো হয়তো হয়নি। কিন্তু আরেকটা জিনিস আমি নোটিস করলাম যে পুলিশ আমাদের সাথে ফুল কোঅপারেট করেছে এবং তারা সবসময় আমাদের, যখনই আমরা হোটেলের বাইরে বেরোচ্ছিলাম, আমাদেরকে খোঁজখবর নিচ্ছিল যে আমরা কোনো প্রবলেম হচ্ছে কি না। তো এটুকু আমার মানে ভরসার জায়গা ছিল যে না, ঠিক আছে, আমি অ্যাডমিনিস্ট্রেশনের থেকে সেই হেল্পটা পাচ্ছি, তো আর পাবো নাই বা কেন, কারণ আমিও এই অ্যাডমিনিস্ট্রেশনকেই সার্ভ করি। তো এটুকু আমার ভালো লেগেছিলো যে ওভারঅল ঠিক আছে। এই জন্যই আমি বারবার বলবো, সমাজে প্রত্যেকটা মানুষ সমান হয় না, আর এই ধরনের ক্রিমিনাল মেন্টালিটি যাদের মধ্যে থাকে তারা শুধুমাত্র ক্রিমিনাল হয়, এদের আমি কোনোভাবেই আলাদাভাবে ডিসক্রিমিনেট করব না। তো এভাবেই বকখালি ট্রিপটা একেবারেই ভালো কাটেনি আমাদের বলতে গেলে, তাও এগুলো তো জীবনে লেগেই থাকবে। আমি সবসময় খুব পজিটিভ মাইন্ড নিয়ে চলি, যাই হোক মুখে আমার একগাল হাসি সবসময় থাকে। কিন্তু তোমাদেরকে আমি বলবো যে এই ধরনের পরিস্থিতি অ্যাভয়েড করার জন্য তোমরা এমন একটা জায়গা চুজ করো
যেখানে এই ধরনের ক্রাউড না যায়। তো আমাদেরও অনেকজন বলেছিল কয়েকজন যে জায়গাটা এই ধরনের ক্রাউড আছে। তো আমরা ভেবেছিলাম এই কার্গিল বিচটা স্পেশালি আমার যাওয়া হয়নি, ফ্রেজারগঞ্জে ওয়াচ টাওয়ার যাওয়া হয়নি, আমার জম্মু দ্বীপে যাওয়া হয়নি। তো এই জায়গাগুলো এক্সপ্লোর করার জন্যই কিন্তু মেনলি আমি ট্রিপটা প্ল্যান করেছিলাম। আর কি করা যাবে, কোনো একদিন নিশ্চয়ই যাব এখানে। আর এই ধরনের মানুষদের জন্য আমি আমার ঘোরার মেন্টালিটিকে কখনো দমিয়ে রাখতে পারবো না। আমি আমার কাজ করব, আমি যেখানে ইচ্ছে আমি সেখানে যাব, কেউ আমায় আটকাতে পারবে না। দ্যাট ইজ ইট। তোমরা সবাই ভালো থেকো, দেখে নাও আমরা আর কী করলাম। তো এটুকুই বলার যে সাবধান, অবশ্যই সবসময় সাবধানতা অবলম্বন করবে। আর স্পেশালি যারা মেয়েরা সোলো ট্রাভেল করছো তারা তো স্পেশাল সাবধানতা সবসময় অবলম্বন করবে। সমাজে খারাপ মানুষের অভাব নেই, আর ভালো মানুষও কিন্তু আছে, সেটুকু মেনে চলবে সবসময়। তাহলে দেখবে যাই বিপদ হোক ঠিকঠাক ম্যানেজ করা যেতে পারে ব্যাপারটা। এই দেখো দিদিরা এখানে ক্লিন করছে, বিচ ক্লিনিং। এসব করতেই হতো না যদি আমরা একটু ঠিকঠাক করে জিনিসপত্র ডাস্টবিনে ফেলতাম। এটা ছিল 16ই আগস্ট বকখালির ওয়েদার। কত সুন্দর মেঘ, হরিজন দেখা যাচ্ছে যেখানে আকাশ সমুদ্রে মেশে, আর একপাশে জঙ্গল। দেখতেই পাচ্ছ সমুদ্রের জল কতটা দূরে সরে গেছিল। এগুলো দেখে আমরা একটু বিচে ওয়াক করছিলাম, দূরে হেঁটে যাচ্ছিলাম, আর নিজেদের মধ্যে বলাবলি করছিলাম যে ওই দিন সকালবেলা অবধি আমরা জানতাম না যে এই মানুষগুলো পৃথিবীতে এক্সিস্ট করে, কিন্তু তারাই আমাদের জীবনে এরকম একটা বাজে ঘটনা ঘটালো আমাদের সাথে, এবং এক্সপিরিয়েন্সটা খারাপ হলো আমাদের সাথে। তো যাই হোক, আপাতত আমরা নেচারকে এনজয় করছিলাম। এবং এখানে দেখতে পাচ্ছ আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা রেস্ট করছে। এরা অবলা হলেও এরা কিন্তু কখনো ক্ষতি করে না, যদি না কিছু করে থাকো এদের সাথে খারাপ। তো আমার বাড়িতে 4 জন আছে, আর এখানে আমি যেখানেই যাই এদেরকে দেখে আমি সবসময় খুব 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 ভালোবাসা দিই, কারণ এরা সত্যিই খুব পিওর সোল হয়। আর মনটা খারাপ তো ছিল একটুই, এইসব দেখে নিজেদেরকে ভোলাচ্ছিলাম। আর এখানে দেখো এদের কাণ্ড কারখানা দেখে তো খুবই হাসি পাচ্ছিল। কী কারণে এদের ঝগড়া জানি না, কিন্তু গুঁতোগুঁতি চলছে এদের। তো এগুলো দেখে মুডটা একটু লাইটেন আপ হয়েছিল, আর মনের তো আরও খারাপ মুড ছিল। তো এসব দেখে ওকে একটু ডাইভার্ট করার চেষ্টা করছিলাম ওর মাইন্ডটা। এদের ঝগড়া চলতেই থাকবে। আমরা কিছু খাবার দাবার খুঁজছিলাম, ডাব খেলাম, ফুচকা খেলাম, কত কি পাওয়া যায় এখানে। তো বাচ্চাদের সাথে, লোকাল বাচ্চারা খেলছিল, তাদের সাথে একটু খেলছিলাম। এসব করেই 16ই আগস্টটা কাটলো আমাদের। রাতে তাড়াতাড়ি হোটেলে ফিরে গেলাম। কে জিতবে দেখা যাক। পিছিয়ে যাচ্ছে, এই চেয়ারটা হচ্ছে বর্ডার। লেটস সি হু উইন্স। তুই কার দলে? সাদা গো গো গো, হোয়াইট গো গো। না, ও জিতছে বলে তুই এরকম করবি? গো হোয়াইট গো, ইউ ক্যান ডু দিস। চল চল, ব্যাস, ও তো ছেড়েই দিল, হবে না, তুই আউট, তুই জিতলি। 17ই আগস্ট সকালে ব্রেকফাস্ট সেরে আমরা আবার সমুদ্রের গর্জন শুনতে সমুদ্র তটে গেলাম। অপূর্ব সুন্দর দৃশ্য, ঝোড়ো হাওয়ায় বালিগুলো একদিক থেকে অন্যদিকে যাচ্ছে, বালির ঝড় উঠেছে পুরো, তার মধ্যে একটা মেঘলা ওয়েদার, সুন্দর মনোরম দৃশ্য দেখছিলাম এখানে। আজকে আর জলে নামবো না কোনোভাবেই, বাড়ি ফেরার দিন। তো আমরা সমুদ্রের গর্জন দেখছিলাম আর চারপাশটা উপভোগ করছিলাম। বৃষ্টি পেলাম না এবারে সমুদ্রে, সেটা আমাদের ব্যাড লাক, বাট একটা সুন্দর দৃশ্য মনের মধ্যে থাকবে এবং কিছুটা খারাপ অনুভূতিও থাকবে। আর আমার ফোনটা গেছে, কালকে জল ঢুকে নষ্ট হয়ে গেছে। যতক্ষণ না আমি বাড়ি যেতে পারবো ততক্ষণ আমি ভিডিও দিতেও পারবো না। লেটস সি সেটা কি অবস্থা হয়। একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ দিতে চাই, যখন যেখানে যাবে সেটাকে পলিউট করো না। এখানে আমি দেখছি সবাই প্লাস্টিকের বোতল ফেলেছে, বিভিন্ন জিনিসপত্র ফেলেছে, বিচটা পুরো নোংরা করছে, এবং আলটিমেটলি সেগুলো যাচ্ছে সমুদ্রে। সামহাউ সেটা কিন্তু খুব খারাপ। তো এই একটা অনুরোধ রইল, তোমরা যারা আমাকে ফলো করো, এরকমটা করো না।
পৃথিবীটা অনেক সুন্দর, সুন্দর পৃথিবীতে সবকিছুই সুন্দর হয়, এটুকু একটু মাথায় রেখো। এনজয়, বাট এনজয় রেসপন্সিবলি অলওয়েজ। বিচে ঝামেলা তর্কাতর্কি হাতাহাতির সময় ফোনটা জলের মধ্যে পড়ে গিয়ে ফোনটা আর অনই হচ্ছিল না। বাড়ি ফেরার দিন ই মলে নেমে আমি 1,500 টাকা দিয়ে ফোনটা সারালাম আবার, তাও লাকিলি অন হলো। ট্রিপ থেকে খুব ভালো খারাপ অনেক রকম এক্সপিরিয়েন্স নিয়ে এলাম, গা ভর্তি ট্যান নিয়ে এলাম, বাট একটা জিনিস শিখলাম যে সিচুয়েশন যাই হোক কখনো হার মানবে না, শেষ মুহূর্ত অবধি লড়বে, আর যেখানে তুমি মনে করো তুমি ঠিক কাজ করেছো নির্ভয়ে এগিয়ে যাবে। সিচুয়েশন সব কিছু সব সময় তোমার ফেভারে থাকবে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আমার ব্লগটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।